السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت رشد زبان کھلے پڑھو. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. محمد سيد الأعراب والعجم. محمد خير من يمشي على القدم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
اللهم صل وسلم وبارك عليه বিজ্ঞাপন আছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 7 দিন ব্যাপী 49তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি वाइज़ीन किराम मशाइख आज़ाम मंच उपविष्ट हज़रात उलमाए किराम खुतबाए आज़ाम सम्मानित व्यक्तिबृंद ढाकाबासी युवक पर्दानिशीन मा बोन मुरब्बियान आबार सलाम दिच्छी अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। গত বছর আসা সম্ভব হয়নি, ওটার কাজা কাফারা আদায় করার জন্য আজ অসুস্থ হলেও এসেছি। কি আমি আসাতে বেজার নাকি আপনারা? তো আলহামদুলিল্লাহ যে বললেন, আমার তো মনে হয় করিবুল মৌত। আস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজ বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। গত বছর যারা ছিলেন আজ তারা পৃথিবীতে নাই। এই হাজী সাহেবকে আমি বড় ভালোবাসতাম, নিবেদিত প্রাণ ছিলেন, মাহফিল কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আজকে আপনাদের ভবিষ্যৎ এলাকার জন্য যিনি গর্ব, এমপি প্রার্থী, ইসলামের জন্য যখন উনি সহযোগিতা করেছেন, আমার মনে হয় এমপি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে বললেন কি হায়াত আছে। চট্টগ্রামের মানুষ কিন্তু এত মুর্দা না। আপনারা যে মুর্দামি দেখাচ্ছেন রাজধানীর লোক, এটা কিন্তু আওয়াজের সাথে রাজধানীর পদমর্যাদা হয় না, ঠিক কি না? তো একবার কি আলহামদুলিল্লাহ পড়া যাবে? কারণ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল 5 তারিখ যুবকদের মারফতেই, ঠিক কি না? 17 বৎসর চেষ্টা করো, গোটা বাংলার মুসলমানরা ক্ষমতাসীন দলকে উৎখাত করতে পারেনি, তাদের চেয়ারের পায়াও লাগাতে পারেনি। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করেছেন, বিনা অস্ত্রে, বিনা ধ্বংসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের
রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন, ঠিক কিনা? একটাই তাদের অস্ত্র ছিল, নারায়ে তাকবীর। সেই যুবকদের মতো কি একটা তাকবীর দেওয়া যাবে? ঢাকাবাসীর প্রমাণ হবে কি জোশ আছে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এই আওয়াজ এমন ভূকম্পন সৃষ্টি করে। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে যখন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করতেছিলেন, ওনার সঙ্গী সাথী ছিল মাত্র 313 জন। 313 জন নিয়ে যখন উনি তাকবীরের আওয়াজ তুললেন, রাজা গৌর গোবিন্দের স্টিলের পাত দিয়ে তৈরি করা ঘর ভূমিকম্পের মতো কেঁপে কেঁপে জমিনে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সমান একটা তাকবীর কি দেওয়া যাবে? এখন এতক্ষণ তো মুগ্ধ আওয়াজ শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে সতেজতা লাভ করে ইমানে বলে বলিয়ান হয়ে আরেকটা তাকবীর দিতে হবে। রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। এরকম তাকবীর যদি বাংলাদেশে হয় তাহলে শয়তান থাকতে পারে? আল্লাহ পাক আমাদেরকে জজবা ঈমান হাসিল করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ দিচ্ছি মাহফিল কমিটিকে এবং ভাবি এমপি সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি, যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আরও আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। ভালো লোক তৈরি করা দরকার, ঠিক কিনা? 17 বৎসর কিন্তু আমরা মন খুলে ওয়াজ করতে পারিনি, বাধা দেওয়া হতো, ঠিক কিনা? এবং পারমিশন লাগতো মাহফিল করতে হলে। শতকরা 98 জন মুসলমান যে দেশে বসবাস করে, সেখানে কোরআনের তাফসীর শুনতে হলে ওনাদের পিছনে হাঁটতে হবে, পারমিশন নিতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি ইহুদির দেশ? ইহুদির দেশ? কার দেশ? মুসলমানের দেশ, ঠিক কিনা বলো? মুসলমানের দেশে কোরআনের তাফসীর হবে, তুমি পারমিশন দেওয়ার কে? মান আনতা, তুমি কে? আল্লাহর কোরআনের ধারাবাহিকভাবে চলবে, কেউর দিকে কোরআন তাকায় না, ঠিক কিনা? এই জন্য কোরআনুল করিম আপন রাস্তায় চলছে, চলবে, ঠিক কিনা? যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আবু জাহালের অবস্থা তাদেরই হবে। আমার কথাগুলি একটু গরম হতে পারে আজ। আমার কথাগুলি শোনার পর কর্তৃপক্ষ আগামীতে আমাকে দাওয়াত দিবেন না, আমি জানি। দাওয়াতের আশায় আমি ওয়াজ করি না, মানুষের চাপলুসি করি না, পাওচাটা গোলাম নই। কোন হুজুর পাওচাটা গোলামির কারণে জাতীয় মসজিদ থেকে পালাইছিল, ঠিক না? কিন্তু আন্দরকিল্লা শাহী মসজিদের খতিবও পালাইছে। কোথায় আছে সে? আমরা মানুষের গোলামি করি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মানুষের দিল জয় করা যাবে না, আল্লাহ পাককে নারাজ করে। কোন ব্যক্তি চাপলুসের মাধ্যমে যদি কথা না বলে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। যেই ব্যক্তি হক কথা থেকে নিজের জবানকে বন্ধ রাখে পদের লোভে, পয়সার লোভে, যে ব্যক্তি হকের কথা বলে না, রাসূল বলেছে সে যে কেউ হোক, আমি বলে দিলাম সে বোবা শয়তান,
বোবা শয়তান, বোবা শয়তান। আমরা কি বোবা শয়তান হতে চাই? কোরআনের পক্ষে আছে কিনা আমরা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। 17 বৎসর দুঃখ যন্ত্রণাগুলি সব সিনায় বহন করতেছিলাম। আল্লাহ পাক আবহাওয়ার পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে পড়েছে, বাতিল আর জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আজ আমাদের ঐক্যবদ্ধ হতো। আমি বেশি কথা বলবো না, কারণ রাত অনেক হয়েছে, আর আমার কিসমতটাই সর্বশেষ। যখন মানুষ ঝিমায় তখন হুজুর ওয়াজ করে, ঠিক কিনা? তো আমরা ইসলামী ফাউন্ডেশন থেকে অতি সত্বর অর্ডিন্যান্স জারি করবো ইনশাআল্লাহ। রাত্র 11টার পর কোনো মাহফিল বাংলার জমিনে হবে না। রাজি? 11টার মধ্যে যদি দাওয়াত দিতে মনে চায় দিবেন, ওয়া ইল্লা ফালা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক হুজুরের পেটে কিন্তু কামড় হয়েছে। 11টার মধ্যে মাহফিল শেষ হলে সামনের দিকে দাওয়াত পাবো কিনা এই চিন্তায় ব্যস্ত। দাওয়াত আপনি দেন না, দেওয়ায়। কে দেওয়ায়? আল্লাহর কাছে চাকরি ঠিক থাকলে দাওয়াত আসবে, যাওয়া লাগবে না, ঠিক কিনা? এই জন্য আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দেশ রক্ষার খাতিরে। এই জন্য একদল হওয়া লাগবে। উলামায়ে কেরামকে মুআদ্দাবান আর্জ পেশ করছি, সমস্ত আলেমরা একদল হয়ে যান। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়ালাকিন্নাল আসফ ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইয়াত্তাফিকুন। ঠিক কি না হুজুর? সব আলেমরা একদল হয়েছে, তারা একদল হবে না। এটা আমাদের জন্য বদকিসমত। এই জন্য বাংলার জমিনের আলেমদের যেই পর্যায়ে হন না কেন, অনুরোধ করি এখনো সময় আছে, একদল হন। আর না হলে আফগানের অবস্থা বাংলার জমিনে হতে পারে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সাবধানে কদম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ বেশি কথা বলবো, আমি কোরআনের আয়াতও পড়িনি আজ, কারণ রাত অধিক হয়েছে। রাত্রে ঘুমানো, সুন্নত তরিকায় ঘুমানো, একটু একটা ইবাদত, ঠিক কি না? সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের আগে গিয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে নাক ডেকে ঘুমাবেন। আর ইমাম মুয়াজ্জিন সাহেব তো আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি কি জবাব দিবেন? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। হে ইমাম মুয়াজ্জিন, আপনার এই কথা বন্ধ করুন। আমি সারা রাত ওয়াজ শুনেছি, এই জন্য আমার ঘুমটা তোমার আজান থেকে, নামাজ থেকে উত্তম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কারবার বাংলাদেশে হবে। 11টায় মাহফিল শেষ। আপনার কি আমার সাথে একমত? কার একমত আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। তা আজকে ছোট্ট একটা হাদিস বলে শেষ করুন। এই যে 7 দিন ভরে আপনারা ওয়াজ নসিহত শুনলেন, উদ্দেশ্য কি? দুখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়া, না অন্য কোনো নিয়ত আছে? জান্নাতে যেতে হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? জোরে বলতে হবে, কয়টা গুণ? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফশুস সালাম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম
ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রসুলের কথাগুলি কত মুক্তার মতো দামি, প্রত্যেক কথা রসুলের মূল্যবান, কথা বেহুদা কথা আমার রসুল বলতেন না, ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন রসুলকে, আমার রসুলের জবান থেকে কোনো বেহুদা কথা বের হয় না, কারণ আমার রসুলের জবান আমি আল্লাহর কন্ট্রোলে থাকে, এবং আমার রসুল অতক্ষণ কথা বলে না আমার হুকুম ছাড়া, এবং যাই বলে এটা কোনো মানবীয় কথা নয়, এটা ওয়াহী, কোরআন। সুবহানাল্লাহ, রসুলের জবানটাই কোরআন, সেই রসুলের কথা। খায়রুল কালাম মা কাল্লা ওয়া মা দাল, উত্তম কথা হলো অল্প কথায় বেশি মানা বুঝাই দেওয়া, এটাই হলো উত্তম কথা। কথা বুঝেন তো? রসুল বলছেন উম্মত জান্নাতে যেতে হলে 4টা গুণ অর্জন করো। কয়টা? 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি তোমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করো। এখন কিন্তু স্টেজে আসবে সালাম দেওয়ার জন্য অনেকে, অনেকে আসবেন সালাম দেওয়ার জন্য। আমরা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক সালাম দেই না, আমরা সুন্নতি সালাম দেই, ঠিক কিনা? তো সালাম আপনি একা দেন না, আল্লাহ নিজেও সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আত্তাহিয়াতুর মধ্যে পড়েন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার জন্য সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহকে, আল্লাহ যাকে সালাম দেয়, সুপারলেটিভ পাওয়ার, আল্লাহ যাকে সালাম দেয়, সেই রসুলের মর্যাদা বাংলার জমিনে হয়নি। রসুলকে অপমান করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি এমপি সাহেবকে বলবো, আল্লাহ যদি আপনাকে এই এলাকার জন্য এমপির পদ দেয়, আপনার প্রথম কাজ হবে রসুলের অপমানের বিচার করা, ঠিক কিনা? ঠিক কিনা বলে মুসলমান? আমরা মুসলমান এখনো জিন্দা আছি, আমার রসুলকে কটাক্ষ করবে আর আমি বসে বসে তসবিহ পড়বো, কখনো নয়। আল্লাহ রসুলের এই অপমানের বিচার 18 কোটি মুসলমান চায়। আপনারা চান? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বেওয়ারিশ নয়, আল্লাহ রসুলের উম্মত এখনো পৃথিবীর 200 কোটির উপরে আছে, ঠিক কিনা? হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা মুসলিমা আও কাফিরা ইউকতাল ওয়া লা ইউস্তাতাব। কোন ব্যক্তি দেশি হোক বিদেশি হোক, আমার নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান হোক কাফের হোক, আমার রসুলকে যদি কেউ গালি দেয়, তার চূড়ান্ত ফয়সালা হলো তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দাও। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। বসে বসে তসবিহ পড়তেছেন, অথচ রসুল 17 বৎসর গালি শুনেছে, ঠিক কিনা বলেন? এর প্রতিকার কি জনগণ চায়? কারা চায়? 2 হাত। আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই জন্য রসুলের ওয়াকারত, রসুলের প্রেম ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে, তুমি মুসলমান নয়। তো রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে
এমপিতে যিনি দাঁড়িয়েছেন, আমরা দোয়া করি ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করুক। এখন বলতে পারেন যে হুজুর আপনি কি এখানে ভোটের ক্যাম্পাস করতে আসছেন? না, ভোটের ব্যাপারে বোধ কোরআন শরীফে কোনো আয়াত নাই। এটা ঢাকাবাসীর জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে, আপনাদের ইচ্ছা মতো বানান। আর আমি নিজে ভোট দিতে গিয়েছিলাম, কেন্দ্রের মধ্যে যখন তারা ছিল অফিসাররা, আমাকে দেখে মুসাফা করে এক অফিসার কানে কানে বলল, হুজুর কেন আসছেন? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছে। বলে এত কষ্ট করে আসার দরকার ছিল, ভোট তো হয়ে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। মুসলমানদের জাতির হক নষ্ট করা হয়েছে 17 বছর, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ যে সুযোগ দিয়েছে, যদি এই সুযোগ কাজে না লাগাও তাহলে বুঝবে এমন অন্ধকার তোমার জন্য আছে, কিয়ামত পর্যন্ত আর রোশনি চেহারায় দেখবেন না। আল্লাহ পাক কুরআনুল কারীমে কাকে নির্বাচিত করবেন সেটা কুরআনুল কারীমে আল্লাহ পাক আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলে আমি হুকুম করছি তোমাকে, তোমার আমানত এমন লোককে দাও যে আমানত পাওয়ার উপযুক্ত, ঠিক কি না? এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? এটা আল্লাহর হুকুম। তা আমি ভালো লোক তৈরি করব আমার চেষ্টা অনুসারে। রাজি? রাজি? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কথা বেশি লম্বা করব না। তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর গুণ হলো, প্রথম কি? সালাম। কি জোরে বলতে হবে? কি? সালাম। আজকে সালাম বাড়িতে যাবে, এই পুস্তকালা ময়দানে থাকবে না, এই সালামটা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি? রাজি আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন। তারপর এতদিন তো বিবির সালাম নিয়েছেন, সালাম দেন নাই স্বামী। মোহরানা না দিলে কি হবে, কিন্তু পাওয়ারফুল ব্যক্তিত্ব। খবরদার, খেয়াল রাখতে হবে, বিবির হক যদি আদায় না করেন কিয়ামতের দিন কিন্তু খবর আছে, ঠিক কিনা? এই জন্য বুড়া মেয়েদেরকে বলি, বৃদ্ধ অবস্থায় যদি বিবির হক আদায় করে না যাও, কিয়ামতের দিন তোমার হাতে হ্যান্ডকাপ লাগানো হবে। এই জন্য আজকে ঘরে ঢোকার আগে সালাম তৈরি করে নিয়ে দরওয়াজা যখন বিবি খুলবে তখন আপনি কি বলবেন? মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। ঘরে ঢোকার আদব কি কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘর নিজের হোক অপরের হোক, কোন ঘরে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। কিতাবে আসছে গর্ভধারিণী মা যে আপনাকে পেটে বহন করেছে, গভীর রজনীতে একা একা যদি মা নিরালা কামরা ঘুমায়, বালেগ সন্তান সে মায়ের কামরায় ঢুকাও হারাম। এগুলি শরীয়ত, এগুলি বাস্তব। কিন্তু আজ বাংলাদেশে প্রত্যেক ঘরে জানা বদমাশি হয়, 2টা লোকের কারণ, একটা হলো দেবর আর একটা হলো ভাবি, ঠিক কিনা? ঠিক কিনা? এই শয়তানি দূর হবে সমাজ থেকে একটা কাজ করলে, সেটা হলো কোরআনুল কারীমের হেদায়েত মেনে চললে, ঠিক কিনা? তাহলে ঘরে ঢোকার পারমিশন যদি দেওয়া হয়
প্রথম তোমার কাজ কি? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালিদের জন্য সালাম। ঢুকে বলবে তুমি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কত সুন্দর, মানুষকে আদব শিক্ষা দিচ্ছে। অথচ 17 বছর বলা হয়েছে আমরা আলেমরা নাকি সন্ত্রাসী। 17 বছর কারা সন্ত্রাসী করেছে আল্লাহ দেখেছে, ঠিক কিনা বলে মুসলমান? আমরা সন্ত্রাসী নই, আলেমের কারণে এখনো জীবিত আছেন। আলেম নাই, তোমাকে জমিনে রাখা হবে, উৎখাত করে দেওয়া হবে, ঠিক কিনা? আলেমকে মহব্বত করতে হবে, রাজি? ওই যে এমপি সাহেব বলেছেন ওনাদের সাথে আলেমরাও ছিল জেলখানায়। কি অপরাধ? আলেমরা চুরি করেছিল, জেনা বদমাশি করেছিল, মানুষের হক নষ্ট করেছিল। তাহলে কিসের কারণে এদেরকে হত্যা করা হলো? এর জবাব কি আল্লাহর দরবারে দেওয়া লাগবে না? লাগবে। অপেক্ষায় থাকেন। বেআইয়ে যামবিন কুতিলাত, কি অপরাধে নারী হত্যা করা হয়েছিল? কি অপরাধে হক্কানি আলেমদেরকে হত্যা করা হয়েছে? আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? তাহলে আজ যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, কারণ সুন্নতের পায়বন্দ নয়। এই জন্য 3 দিন ঘরে ঢুকে প্রথম বিবিকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। যাদের দিলের মধ্যে হিংসায় পরিপূর্ণ, বিবি স্বামীর মধ্যে আল্লাহ পাক জান্নাতি মোহাব্বত সৃষ্টি করে দিবেন। আর রাসূলের আদত শরীফা কি ছিল? ওখানে ইউসাল্লিমু আলাল আতফাল। রাস্তায় যখন রাসূল হাঁটতেন ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে এখন আমরা কি দেখি? ছোট ছোট বাচ্চারা যদি বৃদ্ধদেরকে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়, পাত্তাই দেয় না, জবাবই দেয় না, মাথা নাড়ে। কোন কিতাবে পেয়েছেন মাথা নাড়া? সুন্নাত। এই জন্য যে বুড়া মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে মুরব্বী সন্তান বাচ্চাদেরকে মহব্বত করে না, আর যে ছোটরা বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। তো সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা সালাম দেন তো দেখি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। এক সাহাবী এসে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। রাসূল বললেন 10। আরেক সাহাবা এসে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন 20। আরেক সাহাবা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন 30। সুবহানাল্লাহ, বলবেন না?